ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আজান দেওয়াকে শব্দদূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের সরকারের এমন পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উত্তেজনা বৃদ্ধির আশকারা দিচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ হামাসের। হঠাৎ করেই ইসরায়েলি পুলিশ কমিটির প্রধানদের সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন দেশটির নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। ইহুদি ও আরব শহরগুলির মসজিদে মুসলমানদের আজানের ফলে সৃষ্ট শব্দদূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় পুলিশ কমান্ডারদের এই সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য তাদের তিরস্কার করে বেন গাভির বলেন, আমার নীতি বাস্তবায়নের জন্য আমি তোমাদের নিযুক্ত করেছি। ইসরায়েলিদের অভিযোগের প্রেক্ষিতেই দেশটির পুলিশ বাহিনীকে এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই মন্ত্রী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটস। এদিকে ইসরায়েল জুড়ে আজান বন্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সংঘাতের একটি অংশ আখ্যা দিয়ে হামাস এক বিবৃতিতে জানায়, পবিত্র স্থানগুলিকে লক্ষ্য করে ইসরায়েলের নৃশংস ধর্মীয় যুদ্ধকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে হামাস। তাদের এই দখলদারিত্ব নীতি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ২রা জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বেন গাভির ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে, যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ফিলিস্তিনের গাজা জুড়ে চলছে ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরতা। তাদের হামলা থেকে বাদ পড়ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলো। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সারি। নারী ও শিশুসহ নিহতের সংখ্যা 54,500 ছাড়িয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।